আজকে আমাদের সন্তান যা দেখে তাই করে, আমাদের সন্তানেরা আমাদের থেকে যা শোনে ওরা তাই বলে। আমি যা সন্তানকে শোনাবো ওরা তাই বলবে, আমি সন্তানদেরকে যা দেখাবো ওরা তাই করবে। সেজন্য যদি চাই আমি আমার সন্তান সত্যবাদী হোক, তাহলে সর্বপ্রথম আমাকে সত্যবাদী হওয়া। যদি চাই আমার সন্তান চরিত্রবান হোক, তাহলে সর্বপ্রথম আমার নিজের আখলাক চরিত্রকে সুন্দর করা। যদি চাই আমার সন্তান নৈতিকতা শিখুক, বড়দের সম্মান করুক, ছোটদের স্নেহ শিখুক, তাহলে আমার কর্তব্য হবে আমিও আমার বড়দের, আমার পিতামাতা, আমার আত্মীয় স্বজন যারা আমাদের মুরব্বী তাদের সম্মান করব এবং ছোটদের স্নেহ করব। কারণ সন্তান যা দেখে তাই করে। দ্বিতীয় হলো যে আমি আমার সন্তানের জন্য একটু সময় নির্ধারণ করব। ডিজিটাল যুগে সন্তানদেরকে ইলেকট্রিক ডিভাইস হাতে দিয়েই আমি ক্ষান্ত হব না। আমার দিনের 24 ঘন্টা থেকে অল্প সময় হলেও সন্তানের জন্য ব্যয় করব, তাদের সাথে কাটাবো, তার সুখ দুঃখের কথা শুনবো। না হলে আমার সন্তান তার ভালোবাসার জায়গা অন্যকে দিয়ে দিবে। সেজন্য সন্তান যেন নৈতিকবান হয়, আদর্শবান হয়, আমার দরকার সন্তানের সাথে একটু সময় হলেও কাটানো, তাকে আনন্দ দেওয়া, আমার মনের ইচ্ছা তাকে শোনানো যে বাবা কি মা আমি তোমার থেকে এটা চাইতেছি, তুমি এটা হবে, এটা তাকে শোনানো। যদি আমি না শোনাই তাহলে এই যুগের সাথে তাল মিলিয়ে সে অন্যজনের কথা শুনে তার দিকে আকৃষ্ট হয়ে বিপথে চলে যাবে। এই জন্য আমাদের কর্তব্য সন্তানের সাথে একটু সময় দেওয়া, তাকে নৈতিকবান করতে হলে, তাকে সুশিক্ষায় শিক্ষিত হলে আমাদেরকে সময় দেওয়া। তৃতীয় কথা যে সন্তানকে কারোর সাথে তুলনা না করা, অমুকের ছেলে বেশি পারতেছে তুমি কম পারতেছো, এরকম না করা। সে যেভাবে শিখতে চায় ওইভাবেই তাকে সময় দিয়ে ওই শিক্ষায় কতটুকু সময়ে তাকে একটু আগায় নেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।